ছোট্ট একটা ভ্যান গাড়ি, তার মধ্যেই খাবারের দোকান। আর দিদি সকাল সকাল সুস্বাদু খাবার খাওয়াচ্ছেন, মানে আমাদের শ্যামনগরের মনোরমাদি। চলো দেখি মনোরমাদির কাছে কি কি পাওয়া যায় দেখি। ভ্যান গাড়িতে অনেক খাবার আছে, কিন্তু মানে দেখে বুঝতে পারবে না, একদম গরম গরম টাটকা টাটকা বানানো চলছে। আর দিদি এখানে সবাইকে সুন্দর করে পরিবেশন করছে। আর দেখো কি সুন্দর আলুর দম। কি বানিয়েছো আজকে সকাল সকাল? আজকে আলুর দম আর ছোলা ঘুগনি, ব্যাস। আলুর দম, ঘুগনি, পরোটা আর সঙ্গে নান। নান, পুরি আর রুটি। এই যে আলুর দম সার্ভ করা চলছে, আর এর সঙ্গে যাবে পুরি যাবে, নান পুরি যাবে। নান পুরি। মানে দিদির দোকানে কিন্তু সিজন ওয়াইজ খাবার চেঞ্জ হতে থাকে। যখন শীতকালের সময় তখন অন্যরকম খাবার থাকে, মানে তখন কড়াইশুটির কচুরি, হিঙের কচুরি। ছোট্ট দোকানে হলে কি হবে, এখানে একদম সুস্বাদু মনোরমাদি রয়েছে, সঙ্গে মনোরমাদির ছেলে রয়েছে। কি দিচ্ছ, চাটনি দিচ্ছ নাকি? বাবু লেগে যাও না তোরা। চাটনি দিয়ে আলুর দম সার্ভ করা চলছে। আস্তে গির মাছ জান। মনোরমাদির কাছে হচ্ছে ভ্যারাইটি আছে খাবারের, নান থেকে লুচি, এই কচুরি আর কি, রুটি, পরোটা, অনেক কিছু পাওয়া যায়। পুরি দিয়ে দে বাবু, ঠান্ডা। ওই ডেস্কির মধ্যে কি আছে গো? তো ময়দা মাখা। মনোরমাদির ছেলেও কিন্তু হেল্প করছে, দেখো একদম এখানে সুন্দর করে বেলা চলছে। লুচি আর পেছনে গরম গরম। হ্যাঁ, ভাজা লঙ্কা দেখ। অ্যাকচুয়ালি হাজব্যান্ড আসে, আজকে হাজব্যান্ডকে দেখতে পাচ্ছি না। মনোরমাদির সঙ্গে মনোরমাদির হাজব্যান্ড থাকে। আর কাঁচা লঙ্কা ভাজা রয়েছে, ভাজা কাঁচা লঙ্কা দিয়ে পরোটা কিংবা লুচি বা পুরি যাই বলো না কেন, বেশ দারুণ লাগে খেতে। গুটকা খাকে মুখা বরবাদ সকাল 6টার সময় দিদি ঠেলা ব্যান্ডটাকে ঠেলতে ঠেলতে এসছে। ওই জন্য তো সেটা দিলাম না, ঠান্ডা বলে। গুছিয়ে পেছনে বেঞ্চ রয়েছে, বেঞ্চগুলো ব্যবস্থা করে দেয়। বলে দিচ্ছি। দাদা কোথায় আজকে? ডিউটি। আচ্ছা, সোমবার থেকে দাদা থাকবে। তো তুমি আজকে ছেলেকে নিয়ে সাথে এসছো? হ্যাঁ। কটায় খুললে দোকান আজকে? হ্যাঁ, কটায়? 7টা। দেরি হয়ে গেছে নাকি? বৃষ্টিতে আর সকালে উঠে যখন মেঘলা দেখি একটু কাজ লেট হয়ে যায়। দামগুলো কি আছে বলো তো একটু? নানপুরি 6 টাকা, রুটি 6 টাকা, আর পরোটা 7 টাকা। একই রকম দাম রেখেছো না? 7 টাকা পরোটা এখন পাওয়া যায় না তো অন্য জায়গায়। এখানে দাম বাড়ালে চলবে না। তোমার এখানে বেসিক্যালি কোন ধরনের লোক আসে? এখানে এই কোম্পানির লোকরা আছে? সবই আছে, কোম্পানি, বাইরে। কালকে যেমনি রোববার আছে, বাইরের কাস্টমার বেশি। কালকে চর্বি দিয়ে ঘুগনি হবে। ও, খাসির চর্বি দিয়ে ঘুগনি? এখন সানডে করছি খাসির চর্বি দিয়ে ঘুগনি, শুধু সানডে। এক্সেপ্ট তো সানডেতেও খোলা থাকে। হ্যাঁ, কি কোনো সাইড বন্ধ থাকে আর এমনি খোলা থাকে। আমরা এখানে দেখি প্রচুর মানুষ যারা এখানে চাকরি করেন, বড় বড় অফিসার থেকে শুরু করে সমস্ত রকম লোকই তোমার দোকানে আসে খাবারের জন্য। আসে, সবাই বেশ প্রশংসাও করে এই খাবারের। দিদির দোকানটা একটু কোথায় বলে দিই তোমাদের। এই যে ব্যাটারি ফ্যাক্টরি দেখতে পাচ্ছ, এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শ্যামনগর স্টেশন থেকে যে কাউকে বলবে যে আমরা ব্যাটারি ফ্যাক্টরির পাশে যাব, ব্যাটারি ফ্যাক্টরির গেটের ঠিক উল্টো দিকে এই ঠেলা গাড়িতে এই দোকান। ওটা একদম গরম গরম। আর কটা পুরি বেলে দিচ্ছি, করে নে। দিদি আজকে ডিম কষা দেখতে পাচ্ছি না তো তোমার? না, এখন গরমে রাখছি না, নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, গরমে পুরো 9টা অবধি ফ্যানে উঠে যাচ্ছে। 4টের সময় বানাই না, গরমে আর থাকছে না। তোমার ডিম কষাটা দেখেও ভালো লাগে, এত সুন্দর মানে মাখা মাখা তৈরি করো তুমি। কোনটা বেশি খায় লোকে, এই পরোটা, কচুরি নাকি? লোকের মুডের উপরে। বৃষ্টি হলে কচুরি বেশি চলে, আর গরমে পরোটা বেশি চলে। পরোটা দেখো একদম। তোর বার করতে গেছি, পালিয়ে গেছিস।
বড় সুন্দর কাগজের প্লেটে সার্ভ করা চলছে। দুটো পরোটা 7 টাকা করে দাম। এর সঙ্গে রয়েছে আলুর দম। আলুর দম পেঁয়াজ দিয়ে সুন্দর করে সার্ভ করা চলছে। আর এই চাটনিটা জাস্ট দেখো তোমরা, টমেটোর চাটনি, এগুলো দেখা যায় না কিন্তু। এই দেখতে দেখতে কত বছর হয়ে গেল তোমার ব্যবসা? 9 বছর হয়ে গেল, 8-9 বছর, 6 বছর? 8-9 বছর হয়ে গেছে। 3 ছেলের সংসার তোমার না? এ কি মেজো ছেলে? এটা মেজো আর এরকম চল। তরকারি আনলিমিটেড। इसका तो खत्म ही नहीं हुआ सब्जी। সার্ভ করছেন ছেলে, এদিকে গরম গরম পরোটা ভাজছে। प्याज और चटनी देखो कुछ दे। हाँ क्या चटनी। এই চাটনিটা কি দিয়ে করেছো গো? টমেটো শুধু টমেটো? আর অনেক কিছু আছে। আচ্ছা এ আমি এগিয়ে কথা তাতে বলতে রাতে বলতে আমরাও টমেটো বলে ফেলেছি। টমেটো সঙ্গে অনেক কুড়ি কিছু টাকা দে। মেশানো রয়েছে। দিদির ছেলে কিন্তু পড়াশোনার সাথে সাথে এদিকে মাকেও হেল্প করছে, মানে সংসারের কাজে লাগছে। ফ্যামিলি সবাই হেল্প করে এই দোকানটা চালাবার জন্য। ছেলে, হাজব্যান্ড থেকে শুরু করে সবাই মনোরমাদিকে হেল্প করে। এই সকালে এখন আমার সঙ্গে, আবার 2টোর সময় আবার নিজের কাজে চলে যাবে ওই চাইনিজ আইটেমে। ও অন্য রেস্টুরেন্টে কাজ করে? হ্যাঁ, শ্যামনগরে কেটি কমপ্লেক্সের নিচে আছে রেস্টুরেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তার মানে তো বড় সেফ হচ্ছে, আস্তে আস্তে সব রান্না শিখে যাচ্ছে। পড়াশোনা কি চলছে? পড়াশোনা হচ্ছে? না, ও ছেড়ে দিচ্ছে। বাকি ছেলেরা কি করে? বড়টাও কাজে ঢুকে গেছে আর ছোটটা পড়াশোনা 11th-এ এইবার। আচ্ছা, আমাদের সবার কন্ট্রিবিউশন থাকা উচিত সংসারে, না হলে চলবে কি করে? এই দেখো সুন্দর হালকা তেলে চেপে চেপে ভালো করে সেকে সেকে পরোটাগুলো ভাজা চলছে। 7 টাকা দাম। আর দিকে প্রচুর ময়দা মাখা রয়েছে। এই মাখা টাকা সব তুমি করেছো সকালবেলা এসে, নাকি বাড়ি থেকে করে নিয়েছো? বাইরে থেকে আমি সব করে নিয়ে আসি। এখানে খালি পুরি, পরোটা, রুটি করি ব্যাস। হ্যাঁ দা কি দিয়ে দেবো? ঘুগনি, ডাল, আলু তো খাবা না তুমি। কি সুন্দর একটু স্যাঁকা ঝোল চলছে দেবো? দেখো, একটা একটা করে ভেজে। পুরীর ডিমান্ড বেশি হ্যাঁ। দেখলাম, মানে আমরা পরোটা ভাজছে এখানে, বাট পুরি এই যে দেখো, পুরিও 7 টাকা, 6 টাকা। পুরি 6 টাকা, পরোটা 7 টাকা। পরোটা 7 টাকা, রুটি 6 টাকা। সুন্দর আলুর দম, দুটো পুরি সঙ্গে আলুর দম। শীতকালে কড়াইশুঁটি থাকে না আলুর দমে? হ্যাঁ, চাটনি দেবো দা? আর এই টমেটো দিয়ে চাটনি, যেটা বলছিলাম আমি। পেঁয়াজ, দুটো পটপটের মধ্যে পরোটা রাখা রয়েছে, ছোট বাট বেশ নরম। क्या है सब्जी? ঘুগনি নিচ্ছে না কেউ, সব আলুর দম নিচ্ছে। এরা আলুদমের কাস্টমার, এরপরে ঘুগনির কাস্টমার আছে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে দিদির এই ছোট্ট কোন দোকানের কোন দেখ কাহিনী। খাবার খা। তা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আরও দেখাবো, ঘুগনিটাও দেখাবো আরে বল। পরোটাটা হালকা করে চাটনি তো ভাপিয়ে নাকো? দেওয়া হচ্ছে। তো ভালোই শিখে গেছে দেখছি ছেলে। কি নাম তোমার? देवराज। देवराज। सूप का चम्मच है, बहुत ज्यादा उठता है। দিদি কিন্তু সবার সঙ্গে মজা করতে করতে খাবার বিক্রি করছে, সবার সঙ্গে একটা ভালো রিলেশন তৈরি হয়ে গেছে। তোমার প্রচুর পার্মানেন্ট কাস্টমার আছে না, যারা রোজ খায় এখানে? হ্যাঁ, একটা পার্মানেন্ট রেস্টুরেন্ট খুলে ভালো এবার। কপাল যদি সাথ দেয় খুলবো নিশ্চয়ই। শেফ ঘরেই রয়েছে, হ্যাঁ তাই তো। আর হাফ কাটার আমি রয়েছি। সব ধরনের শিখে যাচ্ছে রান্না সব করা। মোটামুটি পারে এখন, চাইনিজটা পুরো পারে। তাছাড়া এবার এর মধ্যে কি ইউটিউব পারে? চাইনিজে কি কি পারিস বল, নামগুলো বল।
এদিকে কে শুনছে ও ফ্রাইড রাইস চিলি চিকেন সব পারো, এগুলো পারো? আচ্ছা, ইন্ডিয়ান চাইনিজ সব। ইটালিয়ান কি মানে পাস্তা? দুধ চিকেন অনেক রকমের নাম। ও দেখো, এখন একটা সুবিধা আছে, ইউটিউব থেকে যে কোনো রান্না শেখা যায় ইউটিউব দেখে দেখে। ও তো একটা রেস্টুরেন্টে কাজ করছে, সেখান থেকে শিখতে পারছে, এক্সপিরিয়েন্স হচ্ছে। সবচেয়ে বড় কথা ইউটিউব দেখে শেখা আর নিজে এক্সপিরিয়েন্স করা, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। নতুন হাত যাদের তারা ইউটিউব দেখে পারবে না। যারা পুরনো লোক, যারা রান্না জানে, তারা কিন্তু শিখে মানে নিজের ধরনের করবে। আর যারা নতুন উঠেছে মার্কেটে, তারা চট করে পারবে। চাইনিজ আইটেম ইউটিউব থেকে কোনোদিন শেখা যাবে না। চাইনিজ আইটেম একটা বাচ্চার মতন তৈরি করবে। হ্যাঁ, তাহলে একদিনের বেশি রাখতে না। আচ্ছা, এটা কিন্তু এক্সপিরিয়েন্স না হলে, তুমি না কাজ করতে করতে শিখলে পারবে না। দিদির ছোট দোকানের মধ্যে সমস্ত কিছু এখানে সাজানো গোছানো রয়েছে, আবার এগুলো বন্ধ করে বাড়ি নিয়ে যেতে হবে। তো বুঝতেই পারছো তোমরা কতটা কষ্টের জীবন। এই ভ্যানটা দেখো বাঁশ দিয়ে আটকানো রয়েছে, সেট করে দেওয়া হয়েছে বৃষ্টি বৃষ্টি গেলে যাতে লোকে বসে এনজয় করতে পারে। প্রচুর লোকজন খাচ্ছে, ওয়ার্কার থেকে শুরু করে সাধারণ মানুষ। ব্যাটারি ফ্যাক্টরি এখান থেকে বেরিয়ে লোকজন ব্রেকফাস্টের জন্য এই দোকানে চলে আসছে। बोतल मत निकालना। 60 টাকা। খুব মনে হলো কি করে যে খাবারের দোকান একটা করবো। আমার রান্নার উপরে খুব ইয়ে ছিল, ওই জন্য বলেছি একটা রান্নার মানে খাওয়া দাওয়ার দোকান। তোর 35। যে এইটার মধ্যে একটু দেখাবে কি আছে এইটা? এই ঘুগনি, বাহ, ছোটো ছোটো আলু দিয়ে ঘুগনি মটরের। আমার পরোটাগুলো ভাজা চলছে এক এক করে। আজকে কটা পর্যন্ত চলে তোমার দোকান? 12টা অবধি চলে, তারপরে বাড়ি। সব বিক্রি হয়ে যায় না? মাঝখানে তো বৃষ্টি হলো, তাতে বন্ধ ব্যবসার কোনো ছিল। অসুবিধা হয়নি? একদিন খুব অসুবিধা হয়েছে, যেদিন খুব জোরে বৃষ্টি হলো সকালে। সব এদিকে এখানে কোনো কাজই করতে পারিনি। এদিকে যা করার, তারপরে 8:30টার পরে গিয়ে দোকানদারি টেবিল পেতে ঢাকনা উল্টো করে খালি লুচি বানিয়েছি। ময়দা তো আগে মেখে আনো, তাহলে হ্যাঁ। বেঁচে যায় কি করো? ময়দা তো ময়দা বেঁচে গেলে ঘরে খাওয়া হয়, কিন্তু তরকারি বাঁচলে তো আর খাওয়া যায় না, ওটা ফেলা যায়। সবজি দেবো?